বসুন্ধরা কাণ্ড। কুবের কর্তৃক বিভীষণকে রামের শরণ লইতে উপদেশ, পঞ্চম ভাগ। ইচ্ছা হইয়াছে রামে করিতে আশ্রয়, কিন্তু হৃদয়তে আছে কিঞ্চিৎ সংশয়। এই লাগি আসিয়াছে তোমার জিজ্ঞাসিতে, রামের নিকটে এরে পাঠাও তরিতে। ইহ সেখানেতে গেলে বিবিধ প্রকার হইবে শ্রীরামচন্দ্রের উপকার। ইহ যাবা মাত্র সখা করি রঘুবর, ইহারে করিবে রাজা রাক্ষস উপর। এই রূপে কুবেরের কহেন পঞ্চানন, দেখিলা দূরেতে থাকি তাহারে বিভীষণ। তাহে হয়ে অতিশয় আনন্দিত মতি, কহিতে লাগিলা নিজ মন্ত্রীদের প্রতি। একই একই দেখিয়াছ মোর ভাগ্যোদয়, সভা মাঝে বসিয়া কৃপালু মৃত্যুঞ্জয়। যাহারে হেরিতে বাঞ্ছা করে দেবগণ, যোগীগণ ধ্যান করে তাহার চরণ। মুনিগণ পরমার্থ জানিবারে তরে, ভক্তিভাবে নিরবধি সেবা করে যারে। হে প্রভু দেখিতে পাইনু অযতনে, মনোরথ পরিপূর্ণ হলো এতদিনে। এই রূপ কহিতে কহিতে আগে গিয়া পড়িলেন তাদের পদে লোটাইয়া। মহাদেব আশীর্বাদ কইলা তার প্রতি, আলিঙ্গন করিলা সাদরে ধনপতি। তবে আজ্ঞা লয়ে বসিলেন বিভীষণ, কুবেরের তাহার প্রতি কহেন বচন। আসিয়াছ পথে সুখে ভাতা বিভীষণ, কুশলে আছো এ তব সব বন্ধুগণ। দেখিতেছে কিছু ম্লান তোমার বদন, কহ কহ কি কারণে চিন্তা যুক্ত মন। কুবেরের এই বাক্য করিয়া শ্রবণ, নিবেদন করিতে লাগিলে বিভীষণ। আমি করিয়াছি পথে সুখে আগমন, সম্প্রতি আছয়ে সুখে সব বন্ধুজন। কিন্তু এক দুঃখ হইতেছে উপস্থিত, এই লাগি আইলাম এখানে তরিত। দশানন জ্যেষ্ঠ রামচন্দ্রের ভার্যারে হইয়া আনিছেন লঙ্কার ভিতরে। তার দূত হয়ে এসেছিল হনুমান, সীতা ভেটি গিয়াছে দহিয়াল লঙ্কা খান। সম্প্রতি সেই রামচন্দ্র লয়ে কপিগণ, করেছেন সাগর কুলেতে আগমন। তাহা দেখি কহিলাম আমিও দাদারে, সীতা ফিরিয়া দিয়া রাম সঙ্গে মিলিবারে। তাহা না শুনিয়া মোরে কইলা অপমান, এ লাগি ত্যাগিয়া লঙ্কা আইনু স্থান। সম্প্রতি উচিত হয় মোর কি করণ, যাহা আজ্ঞা করো আমি লইনু শরণ। এত বিভীষণ বাণী শুনি ধনপতি, কহিবারে আরম্ভ কইলা তার প্রতি। ইহা মোর ভ্রাতা জানি পূর্বে হইতে, তবু জিজ্ঞাসিনু তব বদনে শুনিতে। করিয়াছ যাহা তুমি এত অতি উচিত, নাক হইবে যে কোনো প্রকার চিন্তিত। যাহো যাহো এইক্ষণে কহ গমন, যেখানে আছেন রাম সুগ্রীব লক্ষণ। তুমি যাবা মাত্র রামচন্দ্র বরাবর, সখা করিবেন তোমা প্রভু রঘুবর। আর সেই নিশাচর রাজ্য অধিকারী, করিবেন অভিষেক আদ্যই তোমারে।
সবান্ধবে রাবণে করিয়া বিনাশন, তোমার রাজ্য দিয়া রাম যাইবে ভবন। অতএব ত্যাজি তুমি সকল সন্দেহ, শ্রীরামের নিকটে যাইতে মন দেহ। জয় শ্রীরাম।